হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই আমাদের এইখানে দেখো কৃষ্ণ জন্মোৎসব কেমন করে মানানো হয়েছে তা তোমরা দেখো এক এক করে। এইখানে দেখো সব নারুগোপাল কে এক জায়গা করে নিয়েছে, যার যার নারুগোপাল ঘরে সব নিয়ে আসছে এইখানে। আর এখন এইখানে 12টা বেজে গেছে, এখন স্নান করানো হবে, বস্ত্র পরানো হবে। তাই সবাই দেখো বসে আছে। আর ঠিক ঘড়ি দেখে 12টার পরে যখন কৃষ্ণর জন্ম হয় তখনই এই দেখো জন্ম হয়ে গেছে। আর এখন স্নান করাবে, তো এক এক করে সবাই করাবে। এখানে সবাই মিলেমিশে সবাই এক জায়গা হয়ে তারপরে জন্ম উৎসব পালন করে। তো এই দেখো, এই যে ছোট ছোট কানা, ছোট ছোট বালগোপাল জন্ম নিয়েছে, এখন ওনাদের স্নান করাচ্ছে। পঞ্চ অমৃত দিয়ে সবচেয়ে আগে স্নান করানো হয়েছে, তারপরে এখন জল দিয়ে স্নান করাবে। खाना अच्छा खाते हैं जल्दी जी बताओ चलिए मैं बात कर लेता हूँ স্নান করানো হয়ে গেছে, এখন সবাই কানার ড্রেস পরাবে। তো কানার ড্রেস আনা হয়েছে অনেক। এখন আমরা হ্যাঁ, আমাদের সাতপুর বাঙালি কলোনিতে একটা ইসকন মন্দির হওয়া চাই, কারণ সবাই এক জায়গা হয়ে গল্প আড্ডা হাসি মজা ভক্তগণ আছে। এখানে বৃন্দাবনে যায় সবাই,
হ্যাঁ, আর এইখানে দেখো সবাই মিলে কত সুন্দর কৃষ্ণ জন্মোৎসব পালন করছে। আর এইখানে বানাচ্ছিস, কি বানাচ্ছিস এইটা? পঞ্চ এতে দুধ দেন না, ঘি দেন, আর আপনার মধু, মিষ্টি, আর আপনি একটু গঙ্গা জল খাই করে। আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ কৃষ্ণ ঠাকুরকে ঝুলনা ঝুলাচ্ছে, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি, ছোট ছোট গোপাল, ছোট ছোট নাড়ু গোপাল কে ঝুলনা ঝুলাচ্ছে। কত আনন্দ, কত খুশি। এখন আরতি হচ্ছে। তো এইটা হচ্ছে পুজো তো হয়ে গেছে, তারপরের দিন পরের দিন হচ্ছে নন্দ উৎসব হয়েছে। নন্দ উৎসবে দেখো হালুয়া, পুরি, ক্ষীর, খিচুড়ি বানানো। ভিডিও ভালো লাগলে লাইক করে